সকালে রান্না হচ্ছে পটল ভাজা। আর এখানে আছে ডাল। ডালটাকে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা হয়ে গেছে। আর ডালটাকে রান্না হবে। এখানে দেখতে পাচ্ছ আম কেটে রাখা আছে, আম দিয়ে টক ডালটাকে রান্না হবে। টক ডাল দিয়ে গরমের সময় রান্না করে খাওয়ার একটা আলাদা আনন্দ। খুব গরমে সত্যি খুব ভালো লাগে টক ডাল দিয়ে যখন রান্নাটা খাওয়া হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমটা কাটা আছে কত সুন্দর করে। তো এই আমটা দিয়ে আমরা টক ডাল করব, তার জন্য এখানটাতে আমটা কেটে রাখা আছে। আর ডাল তো সেদ্ধ হয়েই গেছে। এখানে পটল ভাজা, আর এখানটাতে আলু পোস্তর জন্য আলুটাকে কড়াই দেওয়া হয়ে গেছে। একটু লঙ্কা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল করে আলু পোস্ত খাওয়ার একটা আলাদাই আনন্দ। তো আলুটা প্রথমে একটু কড়াই বেশি করে তেল দিয়ে কড়াই দিয়ে দিয়েছি। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর কড়াই আলু পোস্তটা দেবো, পোস্ত দিয়ে দেবো। তার জন্য আগে একটু ঢেকে ভাজলে কী হবে, আলুটা সেদ্ধও হয়ে যাবে আর আলুটা লাল লালও হয়ে যাবে। যার জন্য আলুটাকে ঢেকে ঢেকে ভাজার চেষ্টা করছি যাতে একটু সুন্দর হয়। আর তাহলে জল দিতে লাগবে না, তেলে জলে ভাপেতেই সেদ্ধ হয়ে যাবে। আর লাস্টে যদি পোস্ত দেওয়া যায়। তো এদিকে আমি ফের ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে তো দেবো, আর এবার একটু বরঞ্চ নেড়ে দিই যদি লেগে যায়। তো এখানটাতে আমি একটু নেড়ে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা আলুটা অনেকটাই একটু লাল লাল হয়ে এসছে। তো এবারে এটা অনেকটাই তেল দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এটাকে একটু ঢেকে দিলাম, সেদ্ধও হয়ে যাবে আর ওইদিকে তোমার ওটা লাল লাল হয়ে যাবে। আর এখানটায় দেখো উচ্ছে ভাজা, উচ্ছেগুলোকে কড়াই দিয়ে দিয়েছি। একদম বেশি করে লাল লাল করে উচ্ছে ভাজাটা হবে, উচ্ছে ভাজা। আর এখন পাঁপড়টা ভাজবো না, কেন পাঁপড়টা এখন ভাজলে কি হবে, পাঁপড়টা নিয়ে যাবে। যার জন্য এখন পাঁপড়টা ভাজি না, এখন এইটাকেই চালু করে রেখেছি। এটা ভালো করে লাল লাল করে ভাজবো, যার জন্য এটা রেডি করে নিয়েছি। এখানটাতে রেডি করে নিয়ে এবার এগুলো পরিষ্কার করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে লাস্টে ডালটাকে চাপিয়ে দেবো। তো এখন এটা দেখতে পাচ্ছ ভাজার জন্য ছেড়ে দিয়েছি। আর উচ্ছে ভাজা গরমের সময় খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারিতা। উচ্ছে খেলে কি হয়, এমনি গরমের সময় শরীরে কোনো রকম কিছু হয় না, র্যাশ ট্যাশ হয় না। যার জন্য উচ্ছেটা খাওয়া ভালো, শরীর ভালো থাকে, সুস্বাদু খাবার। তো এখানে দেখতে পাচ্ছ উচ্ছেটাকে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দিলে কি হবে, নরমও হয়ে যাবে আর উচ্ছে ভাজাটা সুন্দর একদম লাল লাল ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। যার জন্য উচ্ছেটাকে আমরা এখানটাতে কড়াই পুরো ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে লাল করার জন্য একটুখানি ঢেকে দেবো, দিলে এটা সুন্দর হবে। এখানে ভাতটা তো হয়েই গেছে, ভাত রেডি, একদম গরম গরম পুরো ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ। তো এখানটাতে সবই ভাতটা নামিয়েছি, এখনও ভাতটা এখানটাতে ঠিক করা হয়নি। তো ভাতটা একদিকে হয়েই গেছে, তো দেখতে পাচ্ছ সবে গরম গরম ভাত নামানো হয়েছে। তো এবারে চলো বাকি কাজগুলো সেরে নেওয়া যাক।